পাপা কই পাপা? পাপা কই? ওরে বাবা, ওরে বাবা রে। আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই তো 1 গ্লাস গরম জল খেতে হয়। এটা হচ্ছে আগারো রেজেন্সি মাল্টিকুক কেটেল উইথ স্টিমার। তো এটা আসার পর থেকে কাজটা ভীষণই ইজি হয়ে গেছে। মানে আগে, এখন আমার মনে হচ্ছে যে এটা আগে কেন আমি কিনিনি। যদি আগে কিনতাম তাহলে এই যে এত জায়গায় ঘুরতে গেছি, কত টাকা যে আমার সাশ্রয় হতো তার কোনো ঠিক নেই। আর আমার মেয়ে বারবার একটা কথাই বলছে, মা আমি যখন পড়াশোনার জন্য বাইরে যাব তুমি আমাকে এই কেটেলটা দিয়ে দিও, তাহলে আমি অনেক কিছু এর মধ্যে রান্না করে খেতে পারবো। সত্যিই তাই, ব্যাচেলারদের জন্য আর যারা ট্রাভেল করে তাদের জন্য এটা ভীষণই একটা ইউজফুল প্রোডাক্ট। ঘরের জন্যও তো ভালো। তো যদি কেউ নিতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে নিতে পারো। ঘুম থেকে আজকে অনেকটা সকালেই উঠে পড়েছি, আর তার সঙ্গে মেয়েও উঠে পড়েছে। অন্যদিন তো ঘুম থেকে উঠতেই চায় না, আর আজকে শুনেছে পাপা বাড়ি আসবে। 7 সকালে ঘুম থেকে উঠে পড়েছে। আর পৃথিবীর সব খুশি একদিকে, আর আমার মেয়ের কাছে ওর পাপা বাড়ি আসার খুশি আর একদিকে। যেদিন ও মানে যেদিন 2 দিন আগে থেকে আর কি জানে যে আমার পাপা বাড়ি আসবে, সেদিন থেকে পুরো আমাকে সারা দিন পাগল করে দেয়, মা কখন আসবে, মা কখন আসবে, একই কোয়েশ্চেন বারবার করেই যায়। তো যাই হোক, সকালে আমি ঘুম থেকে ওঠার পরে আগে বাথরুমের কাজটা একটু ভালো করে মেন গেটটা ঝাড় দিয়ে নিই, তারপরে পোটেগুলোকে একটু ভালো করে ধুয়ে দিই। এটা হচ্ছে প্রথম কাজ। আর আজকে হচ্ছে সকালবেলায় উঠে দুয়ারে জাস্ট জলটাকে দিয়ে একটু চাটা খেয়ে নিয়েছিলাম। আর এই গাছটা না লাগিয়েছিলাম স্নেক প্ল্যান্টটা, কিন্তু আমার ছেলে গাছের ডালটা ভেঙে দিয়েছে। তো গোড়াটা দেখলাম একটুখানি ছিল, ওখান থেকেই দেখছি পাতাগুলো আবার বড় হচ্ছে। তো তার জন্য আমি গাছটা তুলিনি, ভাবলাম যাক ওর মধ্যেই থাক আর কি। তো বালতিতে করে এখানে জল নিয়ে যাব। টুকটুক করে কিন্তু সংসারে অনেকই কাজ থাকে, ছোটোখাটো যেসব কাজগুলো হয়তো কারো চোখের নজরেই পড়ে না। মানে মানুষ অ্যাকচুয়ালি ভাবে সকালবেলায় ঘুম থেকে উঠে মনে হয় রান্না, খাওয়া, বাসন মাজা আর ঘর মোছা, এটাই কাজ থাকে। কিন্তু তার বাইরে অনেক কাজ থাকে, মানে ধরতে গেলে আর কি। খুঁটিয়ে তো সব কাজ প্রত্যেক দিন দেখানো সম্ভব হয় না। কিন্তু আজকে দেখছি মেয়ের মনটা খুব ভালো আছে, বলছে মা আজকে তোমার ক্যামেরাটা আমি মানে ভিডিও করে দেবো, আমি শ্যুট করে দিচ্ছি। আমি ঠিক আছে তাহলে দে। তো এই ভিডিওগুলো করেছে, মানে লাস্টের দিকে গিয়ে আবার কখন করেছে আমি অতটা খেয়ালও করিনি। তো আজকে ভিডিওগুলো এডিট করার সময় দেখলাম গ্যালারিতে ভিডিওগুলো আছে, দেখে বেশ ভালো লাগছে। কেউ যদি একটু হেল্প করে, ভিডিও করে দেয়, সেক্ষেত্রে কী হয় বলো তো, একটা সুন্দর সাজানো গোছানো পরিপাটি ভ্লগ দেয়া যায়। কিন্তু আগেও দিতে পারতাম, যেহেতু এখন ছেলে আছে, তো ছেলেকে নিয়ে মানে ছেলেকে কোলে নেবো না, ক্যামেরা সেট করব না, ব্লগিং করব না, সেগুলোকে ডেলি ব্লগ মানে দেখতে যতটা মনে হয়, হয়তো তোমরা ক্যামেরার ওপাশ থেকে দেখো, এর পিছনে কিন্তু একটা অনেকটা পরিশ্রম আছে। সারা দিনের কাজকর্মগুলো ছোটো ছোটো করে ক্যামেরায় ক্যাপচার করা, তারপরে সেগুলোকে বসে বসে অন্তত এডিট করতে যেটা হয় আর কি, সবথেকে বেশি টাইম লাগে। তোমরা যতটুকু দেখতে পাও তার বাইরে অনেক কিছু থাকে, যেগুলো কাটিং করতে হয়, স্পিড বাড়াতে হয়, কমাতে হয়। তো সেগুলোর জন্য ধরো অনেকটাই সময় লাগে। এইটা হয়ে যায় আমার সবথেকে একটা চাপের বিষয়। মানে এডিট করার সময় ছেলে পাশে থাকলে হবে না, ছেলেকে ঘুমাতে হবে, অনেক রকম ব্যাপার থাকে। তো ঘুম থেকে দুয়ারে জল টল দেওয়া হয়ে গেল, দেখতেই পেলে ব্রাশটা করে নিলাম, মাথাটাকে আশ্রয় এবার গিয়ে চাটা খাবো। ত্রিধার তো অলরেডি খাওয়া হয়ে গেছে, আর আমি এখন তেমন সত্যি কথা বলতে একদমই আমি চাটা খাই না বললেই চলে। এই মাঝে মধ্যে হয়তো এক দিন, মানে মাসে হয়তো 3 দিন কি 4 দিন এরকম হয়তো চাটা খাই, তাছাড়া কিন্তু একদমই চাটা খাওয়া হয় না। তো আজকে দেখলাম ওয়েদারটা ভীষণই ভালো আছে, মানে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। কয়েকদিন ধরে যে পরিমাণে গরম পড়েছে, যারা দোতলাতে থাকে আর একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত যাদের বাড়িতে রোদ পায়, তাদের পক্ষে থাকা ভীষণই মুশকিল। আমাদের ওই বাড়িতেও তাই, মানে আমার বাপের বাড়ির কথা বলছি। তো জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, সেগুলো কাচা হয়ে গেছে। আর এদিকে আমি মেয়েকে বললাম তুই একটু বের করে দে, তো আবার বের করে দিল। আমি এদিকে দেখো মেলে দিয়ে আসি গা, যেহেতু একটা সুন্দর হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ বেরিয়েছে। জামা কাপড়ও ওয়াশিং মেশিনে আমি একদম মানে পুরোটা ড্রাই করিনি, মিডিয়াম করে নিয়েছি। তো পুরোটা বলতে কি মানে বেশি কম এরকম করা যায়, ঠিক আছে, সেট আছে। তো খুব বেশি করলে কি হয়, তাড়াতাড়ি জামা কাপড় নষ্ট হয়ে যায়। আর যেহেতু এখানে মেলার জায়গার কোনো অসুবিধা নেই, তেমনভাবে বর্ষাকালও নেই, যদি খুবই বর্ষা পড়ে যেত জামা কাপড় একদমই শুকাচ্ছে না, সেক্ষেত্রে হয়তো বেশিটাই করতাম। তো একটু 1-2 ঘন্টা মতো রোদে মেলে দিলেই এগুলো শুকিয়ে যাবে। অনেকটা কাজ গুটিয়ে এলো। তো স্নান করে রান্না করে নেব, খুব একটা বেশি লেট করব না।
টুকটাক করে আজকে সত্যি কথা বলতে কেন জানি না, মানে আমার ছেলেও আজকে একদমই দুষ্টুমি করছে না। আর সকাল থেকে যদি তুমি মন দিয়ে একভাবে কাজ করো, দেখবে তোমার কাজগুলো সমস্ত কিছু গোছানো হয়ে যাবে। আর কিছু কিছু দিন এখন দেখি ইদানিং তৃষান 8 মাস কমপ্লিট হওয়ার পর থেকে আমার কেন জানি না কাজের প্রতি একটা অনীহা তৈরি হয়েছে, যেটা আগে আমার একদমই ছিল না। কাজ করতে গেলে কেমন জানি কাজের উপর মনই লাগে না, মনে হয় যেন ভালোই লাগছে না। তো ওই যে বললাম চাটা খাইনি, তো আমি ভেবেছিলাম আমার মেয়ে হয়তো চাটা খেয়ে নিয়েছে, তারপরে দেখি ও খায়নি, ও গ্লাসে রেখে দিয়েছে আমার জন্য, যে মা আমি আর মা একসাথে খাবো। ঠিক আছে চল চাটা খাই, খেয়ে একবার বর্মশাইকে ফোন করি, কত দূরে এলো জানি। তো কাছাকাছি চলে এসছে। আর ত্রিধা তো পুরো ফোন করে করে ওর পাপাকে বিরক্ত করে দিচ্ছে। ও বলছে ঠিক আছে আসছি দাঁড়া, মানে 5 মিনিট অন্তর অন্তর ফোন করছে, বাবা তুমি আর কত দূরে আছো। স্নান টান হয়ে গেছে, ত্রিধাও আমার সঙ্গে স্নান করে নিয়েছে। ওর নাকি খুব ইচ্ছা মা চলো আমরাও বাবাকে আনতে যাব। অনেক ভিডিওতে এখনকার দিনে দেখো যে সবাই আনতে যাচ্ছে, তো আমি বললাম তো আমরা আর কি করে আনতে যাবো হুজন দিকে, পাপা যদি এতটা রাস্তা আসতে পারে তাহলে এখান থেকে এইটুকুনিও আসতে পারবে। তো যাই হোক ছেলেপুলে নিয়ে এখন এই মুহূর্তে আর সেটা সম্ভব না। আর অনেকে খুশি করে আনতে যায়, এটাও একটা আনন্দের বিষয়, তাই বলে যে জিনিসটা খারাপ সেটা না, অনেক দিন পরে বাড়ি আসছে। কিন্তু আমার সত্যি কথা বলতে আমি যখন ছেলেপিলে হয়নি তখনও আমার মানে আমি একবার বলেছিলাম যাবো, তো আমার হাজব্যান্ড মানা করে দিয়েছিল যে না তোমাকে আর আসতে হবে না, আমি তো চলেই আসছি এখান থেকে এইটুকুনি, একবারে ওদেরকে নিয়ে আর রোদে গরমে আসার দরকার নেই। তো অনেক দিন পরে শাড়ি পরলাম আজকে, যেদিন ভিত পুজো হয়েছিল সেদিন এই শাড়িটা পরেছিলাম। বেশ ভালো লাগে এই শাড়িগুলো, লিনেন বাটিকগুলো। আগে একটা পিঙ্ক কালারের পরেছিলাম, তো ওটা হচ্ছে মায়ের, আর এটা আমি কিনেছি, এটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে। মানে ওই শাড়িটা পরে আমার বেশ ভালো লাগতো বলে, তো ভাবলাম একটা খয়েরি আর হলুদের মধ্যে নিই, বেশ এই কালারগুলো মানে খারাপ লাগে না, বেশ ভালো লাগে। তো আমার মেয়ের একটা সোনার কানের হারিয়ে গেছে, তোমরা সবাই জানো, তারপর থেকে ওকে আর কোনো কানের বানিয়ে দেওয়া হয়নি। তো আমার যেহেতু বিয়েতে পাওয়া কুলো ডিজাইন একটা কানের আছে গুজি দেওয়া, তো বলছে মা আমাকে এই কানেরটা পরিয়ে দাও, কিন্তু ওই কানেরটা ওকে পরিয়ে দিলে ও একদমই কানে রাখতে পারবে না, আমি খুব ভালো করেই সেটা জানি। কারণ ওই কানের গুজি কানের মানে এমনিতে রিং কানেরই হারিয়ে ফেলেছে, তাহলে গুজি তো ধরো বাচ্চারা রাখতেই পারবে না, কখন কোথায় পড়ে যাবে তখন এইটাও আর খুঁজে পাবো না। তো আমি সেই কারণে আর ওকে আর কি মানা করেছি যে না দরকার নেই কানের পরার, খুব শীঘ্রই ওকে একটা যেটা আছে আর কি। তো কারো দেওয়া গিফটের জিনিস হারিয়ে গেলে সত্যি কথা বলতে সেটা গিফটই হোক আর নিজের পয়সা দিয়ে বানানোই হোক, সোনার জিনিসের যা এখন দাম, সেই এখনকার দাম হিসাবে সোনার জিনিস হারিয়ে যাওয়া মানে সত্যি ভীষণ কষ্টকর একটা ব্যাপার। ভীষণ খারাপ লাগছিল আমার, মানে কোথাও গিয়ে একটা আশা ছিল না পাবো হয়তো নিশ্চয়ই পাবো। তারপরে স্কুলে গিয়ে শুনেছিল একটা বাচ্চা নাকি পেয়ে কাঁচড়ার মধ্যে একটা গোল্ডেন কালারের কানের ফেলে দিয়েছে। প্রত্যেকবার 8:30 থেকে 9টার মধ্যে কিন্তু বাড়িতে ঢুকে যায়, আর এবার ট্রেন লেট করেছে অনেকটা টাইম, 3 ঘন্টা লেট করেছে ট্রেন, সেই কারণে আসতে অনেকটা দেরি। তো এখনও ঘড়িতে বাজে 11টা, পৌঁছাতে মোটামুটি 12টা বেজে যাবে। তো আমি ভাবলাম 12টার সময় এসে সন্ধ্যা পরে আবার মুড়ি খাবে, তার থেকে একবারে ভাত চাপিয়ে দিই। দুপুরের টাইম ধরো হয়ে গেছে, 12টা মানে দুপুরেরই টাইম। তো আজকে না আমি ভেবেছিলাম ও সকালে বাড়ি আসবে, বাড়ি এসে বাজারে তো যাই প্রত্যেকবার এসে যেটা করে, তো এবার তো আর সেটা হলো না। তো কী রান্না করবো পটল সরষে খেতে ভীষণ ভালোবাসে, পটল সরষে ডাল, ডিমের কারি করবো একদম কষা কষা করে, আর বেগুন ভাজা করেছি, এই দিয়ে হয়ে যাবে দুপুরটা, তারপরে রাতে যাওয়াই হবে। আচ্ছা সর্ষে পটল খেতে কার কার ভালো লাগে? আমার তো আগে একদমই ভালো লাগতো না, মানে অ্যাকচুয়ালি আগে আমি একদমই সর্ষে পটলটা বানাতে পারতাম না, সেই জন্য ভালো লাগতো না। আর এখন যেহেতু সর্ষে পটল একদম কি বলবো এত টেস্টি হয়, শুধু সর্ষে পটল দিয়েই ভাত খেয়ে নেব। তো তোমাদেরকে আজকে আমি পটলের রেসিপিটা শেয়ার করছি। জাস্ট তেল দিয়ে লবণ হলুদ দিয়ে তোমরা ঢেকে পটলগুলোকে একদম ভেজে নেবে সফট নরম করে। তারপরে এর মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা মোটা সাইজের পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আর সর্ষেটা একদমই সামান্য পরিমাণে দিয়েছি, খুবই সামান্য। আজকে রাস্তায় খালি বাধার উপরে বাধার ট্রেন লেট করেছে, তারপরে মালদা থেকে বাসে উঠেছে, বাসে আবার রাস্তায় এবার অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 ঘন্টা ধরে রাস্তা জাম হয়েছিল। হ্যাঁ গোপাল, উড়িয়া বাবারে পড়ে যাবে, চড়ে গাল লাল করে দেবো দেখবি জানোয়ার, যদি পড়ে যায় খাট থেকে নিচে মাথা ফেটে যাবে ছেলে। মজা করছে ওর সাথে।
বকে দাও, বলো ও ও, বকে দাও দিদিকে, বকে দাও, বকে দাও বাবা, বকে দাও দিদিকে, বকে দাও, বলো ও। চলো পাপা আসছে কিনা দেখি গা, চলো। এদিকে দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি, আর মেয়ের আর ভরসা হচ্ছে না, স্কুলের সামনে নামবেও ছাতা খুলে এখন আনতে হবে, মানে কি আর বলবো। আসুক, বকবে, আগে থেকে গিয়ে তো দাঁড়িয়ে থাকার কি দরকার, আসুক, আমি ফোন করছি। কি করছে গো দিদি, তুমি দিদির সাথে যাবা, সাথে বাবাকে আনতে যাবা, যাবা পাপাকে আনতে? পেয়েছি কো, দেখি মুখটা, দেখি মুখটা, দেখি খুশিতে আর ধরছে না দিদির, আর আমার দিদি চলে যাচ্ছে, দিদি আমাকে নিয়ে যাচ্ছে না, তাই ভাবছে গোপাল, হ্যাঁ গোপাল শোনা ভাবছে দিদি আমাকে নিয়ে যাচ্ছে না। দেখো পাপা নেমে পড়েছে স্যামস্টিলে, মেয়ে চলে গেল ছাতা নিয়ে আনতে, দেখেই বলে ভালোবাসে বাবার প্রতি। ওই দেখো পাপাকে নিয়ে দিদি আসছে, কই দিদি কই, ওই দেখো দিদি আসছে। ওরে বাবারে, ছাতা বন্ধ করে দিয়েছে, তাহলে ছাতা নিয়ে যাওয়ার মানেটা কি? কই দিদি কই, দিদি কই, ওরে বাবারে, ওরে বাবারে, দিদি কই, দিদি, আরে বাপরে, এই দে দিদি কই, দিদি, দিদি কই, দিদি ছাতা বন্ধ করে দিয়ে আসছে, হ্যাঁ দিদি কই, ওরে বাপরে, পাপা কই, পাপা, পাপা কই, ওরে বাবারে, ওরে বাবারে, কই গো, দেখ পাপাকে দেখছে, দেখ কি গো, সাইড দাও, সাইড দাও, দেখো দেখো, এমনি হাত নিও না, আগে হাত বাড়াও, দেখো আসছে কিনা, ওরে বাবারে, ওরে বাবারে, কার কোলে উঠেছ, হ্যাঁ তুমি কার কোলে উঠেছ, তুমি পাপার কোলে উঠেছ, পাপার কোলে উঠেছো তুমি, আসো আসো আসো, কাদা ওখানেই খোলো, দাও ওকে, দাও খাড়া করে দাও, দেখো কি কার কোলে উঠেছ, কার কোলে উঠেছ? ছাতাটা নিয়ে আনতে যাওয়ার মানে কি? আসার সময় যদি ছাতাটা বন্ধ করে আসবে, তাহলে ছাতাটা বৃষ্টি থেমে গেল, বৃষ্টি থেমে গেল, তাহলে যাওয়ার মানে কি ছিল? কি হলো, পায়ে পড়ে গেছিলে? না না, তাহলে হেঁটে দিচ্ছি, আর চলে কই, আসো আসো আসো, বাবা জুতোটা ওই কোনাতে ঢুকিয়ে দিতে, বাবু আসো, দেখি আসে কিনা আমার কাছে, চলো চলো ভিতর দিকে চলো, কই গোপাল, আসো দেখি আমার কাছে আসে কিনা, আসো 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 আসো, হ্যাঁ আসো, দেখেই যাচ্ছ, আছো আছো আসো, গোপাল আসো 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 আসো, মা আয় ভেবে যাবো, আয় কি বদমাইশ রে, আসো আসো, তুমি হাত ধরে দেখে যাই না, দেখ তাহলে আমার কাছে কত ভেবে চিনতে আসলো, আর ওর কাছে একবারে চলে গেল।